কল্পনা করুন, আপনার সামনে বসে আছে এক কিশোর। চোখ দুটো লাল, গলা কাঁপছে। সে বলছে, "আমি আর পারছি না।" আপনি মনোযোগ দিয়ে তাকে শুনছেন, স্থির থাকছেন, তাকে নিরাপদ বোধ করাচ্ছেন। একটা সেশন শেষ হয়, আরেকটা শুরু হয়। দিনের শেষে চেম্বারের দরজা বন্ধ করতে গিয়ে হঠাৎ নিজের ভেতরে অনুভব করলেন এক ধরনের নীরব ক্লান্তি। কারো কাছে বলা হয় না, তবুও সেই ক্লান্তি ঠিকই শরীর, মন আর বুকের মধ্যে জায়গা করে নেয়। এটাই হচ্ছে সেই অদৃশ্য চাপ, যে চাপ সাইকোলজিস্টরা খুব কমই স্বীকার করে থাকেন। কেন সাইকোলজিস্টদের নিজেদের যত্ন অপরিহার্য? আসুন জেনে নিই। আপনি প্রতিদিন মানুষের আবেগ শোষণ করছেন। ব্যক্তিগত দুঃখ, ট্রমা, নির্যাতন, সম্পর্ক ভাঙা, আত্মহত্যার চিন্তা, এসব জিনিস শুধু গল্প নয়। এগুলো এক ধরনের ইমোশনাল ওজন বহন করে। এই ওজন যদি নিয়মিত নামিয়ে না রাখা যায়, তখন তৈরি হয় কম্পালশন ফ্যাটিগ, সেকেন্ডারি ট্রমা, ইমোশনাল ডিসওরিয়েন্টেশন, দ্রুত আবেগগত ক্লান্তি। আপনি ক্লান্ত হলে ক্লায়েন্টও তা অনুভব করেন। নিজেকে সুস্থ রাখা তাই ক্লায়েন্টের নিরাপত্তারই একটি অংশ। আসুন জেনে নিই কোন কারণে চাপ বাড়ে। অতিরিক্ত কেসলোড, দুর্ঘটনা, নির্যাতন, শোক, বিপিডি বা পিটিএসডির মতো হেভি কেস, নিজের ব্যক্তিগত সমস্যা পেছনে ফেলে রাখা, নিজের আবেগকে ক্রমাগত চেপে রাখা, ঘুম এবং খাবারে অনিয়ম, সবসময় স্ট্রং থাকা লাগে, এই চাপ। এই কারণগুলো ধীরে ধীরে ভেতরের শক্তি ক্ষয় করে। তাহলে একজন সাইকোলজিস্টের জন্য কার্যকর সেলফ কেয়ারের কৌশল কি? ১. সেশনের পরে অফলোডিং রিচুয়াল রাখুন। ১ মিনিট চোখ বন্ধ করে রাখুন। মনে মনে বলুন, আজ যেটুকু ছিল এখানেই রেখে দিলাম। এই ছোট্ট রিচুয়াল মানসিক ভারকে থামিয়ে দেয়। ২. সুপারভিশনকে নিয়ম বানান। সুপারভাইজার শুধু গাইড করেন না, আপনার মানসিক শক্তিও পুনর্গঠিত করেন। এটা বিলাসিতা নয়, এটা পেশাগত প্রয়োজন। ৩. সেশন লিমিট নির্ধারণ করুন। নিজেকে অতিরিক্ত টেনে নেওয়া মানে নিজের প্রতি অন্যায়। নিজের সীমা বুঝে কাজ করুন। ৪. নিজের আবেগকে জায়গা দিন। আমরা অন্যের অনুভূতি বুঝি, কিন্তু নিজের অনুভূতিকে অবহেলা করি। এক্ষেত্রে জার্নালিং বা ১০ মিনিট সেলফ রিফ্লেকশন খুবই কার্যকর। ৫. নিয়মিত রিল্যাক্সেশন টেকনিক অনুশীলন করুন। প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, মাইন্ডফুল ব্রিদিং বা লাইট মেডিটেশন দিনে মাত্র ১০ মিনিট আপনার মানসিক পুনর্গঠন ঘটায়। ৬. ডে অফ নিন। একদিন কাজ না করলে থেরাপির মান কমে না, বরং আপনি পুনর্জীবিত হয়ে আরও কার্যকর হবেন। ৭. মানবিক সম্পর্ক বজায় রাখুন। সাইকোলজিস্টরাও মানুষ। বন্ধুর সাথে গল্প, পরিবারের সাথে সময়, নিজের পছন্দের কাজ, এসব জিনিস আপনাকে গ্রাউন্ডেড রাখে। আপনি প্রতিদিন অন্যের জীবনকে আলো দেখান। নিজের ভেতরের আলো যেন নিভে না যায়, তার দায়িত্বও আপনার। নিজের যত্ন কোনো লাক্সারি নয়, এটা আপনার পেশার ব্যাকবন। আজ থেকে অন্তত ১০ মিনিট সময় নিজের জন্য রাখুন। আপনার মনও সাপোর্ট, কেয়ার, রেস্টের যোগ্য। খেয়াল রাখুন। আমি মোহাম্মদ হাসান আল ফারাবী হিমেল, একজন প্রফেশনাল সাইকোলজিস্ট। দেখা হবে অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।